উপনিষদ, আরণ্যক এবং ব্রাহ্মণ, এই চারটি অংশ নিয়ে আমাদের শ্রুতি পর্যায়। শ্রুতি বলতে যেটা অনন্তকাল ধরে চলে আসছে, যার কোনো রচয়িতা নয়, যার কোনো ওই লেখকের নাম না। বেদকে রচনা করেছে কোনো লেখকের নাম। উপনিষদ রচয়িতা কে, এই উপনিষদ রচনা করেছে তার কোনো নাম না। ব্রাহ্মণ শাস্ত্র কার রচিত কেউ জানে না। আরণ্যক গ্রন্থাবলী কার রচিত কেউ জানে না। এগুলো আমাদের আছে। ভগবান সৃষ্টির সাথে সাথে এগুলো প্রকট হয়েছিল। এগুলো অনন্তকাল আগে ছিল। যখন যখন ভগবান সৃষ্টিকার্য সম্পন্ন করেছেন, তখন বেদ আত্মপ্রকাশ করেছে এবং এই শ্রুতি গ্রন্থাবলী আত্মপ্রকাশ করেছে। যে কারণে এদের অপৌরুষেয় বলা হয়, জগতের সর্বশ্রেষ্ঠ প্রমাণ বলা হয়। শাস্ত্র নিয়ে যদি প্রমাণ গ্রহণ করতে হয়, প্রথম প্রমাণ হচ্ছে আমাদের শ্রুতি প্রমাণ। হ্যাঁ, আর এই শ্রুতি প্রমাণের মধ্যে এই শ্রুতি প্রমাণের মধ্যে এই বেদ, উপনিষদ, আরণ্যক, ব্রাহ্মণ, এই পরের দিকে দক্ষিণে দিতে চান, যাওয়ার পথে ঠাকুরকে দিয়েছে আমার দক্ষিণে। সুতরাং এই যে বেদাদি শাস্ত্র, এই বেদাদি শাস্ত্র থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যেখানে যেখানে কৃষ্ণ কথা বর্ণনা করা হয়েছে, সেখানেই তার সাথে সাথে কতগুলো বিষয় চলে এসেছে। একটা হচ্ছে ভক্তি, একটা হচ্ছে ভক্ত। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজ মুখে স্বয়ং বর্ণনা করছেন, ন সাধয়তি মাং যোগা, ন সাংখ্যং ধর্মোদ্ধর, ন সাধ্যায় তপস্যাগা, যথা ভক্তি মনোচিতা। উদ্ধবকে বললেন, দেখো উদ্ধব, ওই যদি আমাকে সন্তুষ্ট করতে হয় তাহলে ভক্তিকে অবলম্বন করে। জ্ঞানের দ্বারা, জ্ঞানমার্গ অর্থাৎ ব্রহ্ম আরাধনা, যোগমার্গ পরমাত্মার আরাধনা, কর্মকাণ্ড অর্থাৎ পাপ পুণ্য ইত্যাদির মাধ্যমে সর্বসুখ ইত্যাদি প্রাপ্তির চেষ্টা করা, এগুলো ভালো নয়, এগুলো দ্বারা আমাকে লাভ করা। যদি আমাকে সহজে লাভ করতে হয় তাহলে ভক্তিদেবীর চরণে মন প্রাণ সমর্পণ করো এবং ভক্তিদেবীর কৃপাকে সহজে কৃষ্ণ চরণ প্রাপ্তি করা সম্ভব। ভক্তি কি করে না, ভক্তি কৃষ্ণ যেখানে থাকুক ভক্তের কাছে প্রকট করে। ভক্তি রেবৈনম নয়তি, ভক্তি রেবৈনম দর্শয়তি, ভক্তি বসৎ পুরুষা। ভক্তি তাকে নিয়ে আসতে পারেন, ভক্তি তাকে দর্শন করাতে পারেন। তার কারণে ভক্তি, ওই ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তির দ্বারা বশীভূত। যদি তাকে পেতে হয় সহজে, তাহলে ভক্তি দেবী চরণাশ্রয়। এই পর্যন্ত কিন্তু যথেষ্ট সহজ, কিন্তু এরপরে ভক্তির প্রবেশ করতে গেলে সমস্যা সৃষ্টি হয়। কি করলে ভক্তি প্রাপ্তি সম্ভব? আমি ভক্তিকে পাবো কিভাবে? ভক্তি দেবীর মূর্তি থেকে শোনায় আমি যে ভক্তি ধ্যান করবো, বলা হচ্ছে ভক্তি দেবী, তাহলে তার একটা আকৃতি থাকা উচিত, কিন্তু ভক্তি দেবীর কোনো আকৃতি নেই। তাহলে আমি যে ভক্তি দেবীকে আবাহন করবো, তার স্বরূপটা কি? কাউকে ডাকতে দিলে কারোর নামকে স্মরণ
তার অবয়বটা জানার দরকার। আমি যদি কৃষ্ণের ধ্যান করতে যাই, তাহলে আমি জানি কৃষ্ণের ত্রিভঙ্গ ভঙ্গিম ধাম, তার হাতে বাঁশি রয়েছে, তিনি বিনুবাদ্য করছেন, এটা আমি জানি। আমি যদি রাধারানীর ধ্যান করতে চাই, আমি জানি তিনি ওই কাঁচা সোনার মতো তার গাত্র বরণ, হ্যাঁ, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ, আর তিনি প্রসন্ন বরাকার উত্তরাঙ্গে অবস্থান করছেন, ভক্তকে করুণা করবার জন্য তার আয়ত নিত্য যুবক দিয়ে করুণা দর্শন করছেন, আমি জানি। কিন্তু তাদের কাছে পৌঁছানোর যে মাধ্যম ভক্তি, সেই ভক্তিটা এই ভক্তি প্রাপ্তির কথা আসলেই তখন আসে আরো দুটো নাম। সেটা কি না, সেটা হচ্ছে ভক্ত এবং গুরু। হ্যাঁ, ভক্তি প্রাপ্তি হবে কি করে না, বলতে যে ভক্ত কৃপায় ভক্তি পাবে, তার আগে তোমার গুরুদেবের কৃপা দরকার। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে লবে ভক্তিলতা। এই সংসারে ভ্রমণ করছে মানুষ, ঘুরে বেড়াচ্ছে, অবস্থাটা কিরকম? মনে খুব একটা শান্তি না। হ্যাঁ, আমি সুখী হব এই চিন্তাটা আছে, সুখী হওয়ার জন্য প্রচেষ্টা আছে, কিন্তু প্রকৃত সুখটা যে কি বস্তু, এই বিষয়গুলো সব স্মরণ হয়। অনেক টাকা হবে, সুখ হবে, ঠিক আছে, টাকা অনুসন্ধান করে দেখা যায়, রোজগার হলো, বাড়ি হলো, গাড়ি হলো, ওই জাগতিক উপকরণ অনেক কেনাকাটা করা গেল, কিন্তু স্যাটিসফ্যাকশন আসবে না, সন্তুষ্টি আসবে না। তাহলে কি করতে হবে? একটার পর একটা পরিবর্তন করে ঘুরে 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 মানুষের কিন্তু এই সুখ নিয়ে গবেষণা বা এক্সপেরিমেন্ট কিছু কম হচ্ছে না, চেষ্টা করছে। নিজের জ্ঞান বুদ্ধি অনুসারে মানুষ চেষ্টা করছে, কিন্তু তার ফলাফল খুব পজিটিভ। সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি জগতের সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত শ্রীমতী রাধারানীর কাছে নত হয়েছেন, কোনো রমণীর কাছে নয়, কোনো প্রেমিকার কাছে নয়। শ্রীমতী রাধারানী হচ্ছেন জগতে যত যত কৃষ্ণ ভক্ত আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত। হ্যাঁ, এই ভক্তের কাছে ভগবান তিনি নত হয়েছেন। ওই সচরাচর সাধারণ মানুষের যে একটা ধারণা আছে, ওই তো শ্রীমতী রাধারানী সুন্দরী রমণী, তার কাছে কৃষ্ণ নত হয়েছে, না। তার কারণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পুরুষ রমণী বিভেদ নাই। তিনি তো আত্মা দর্শন করেন, তিনি তো বহির আবরণটা দর্শন করেন না। একটা পুরুষের অভ্যন্তরে যে আত্মা বিরাজ করছে, একটা মহিলা বা রমণীর অভ্যন্তরে একই আত্মা। হ্যাঁ, তা সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ শুধু আত্মা দর্শন করেন, ভগবান শ্রীকৃষ্ণ সেই আত্মাতে বিজড়িত ভক্তি দর্শন করেন। শোনো, আমি কিন্তু রমণী নই, কৃষ্ণও কিন্তু রমণ অর্থাৎ পুরুষ নয়। তাহলে মিলন কিসের না, দুজনের হৃদয়ের যে ভক্তি, সেই ভক্তির মিলন হচ্ছে। এখানে কোনো দেহের মিলন নয়, কোনো পুরুষ রমণীর মিলন নয়। তা সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ না তো রমণী দর্শন করেন, না পুরুষ দর্শন করেন, না শিশু দর্শন করেন, না বৃদ্ধ দর্শন করেন, না যুবক দর্শন করেন, না যুবতী। কৃষ্ণ কৃপা। কেউ খুব ভালো গান গাইছে, হয়তো ভক্তিগীতি নয়, ভক্তিগীতি নয়, কিন্তু একটা গান হচ্ছে যে গানটা শুনে আপনি হৃদয় প্রশান্তি অনুভব করবেন, জানবেন কৃষ্ণ কৃপা। একটা নির্মল দৃশ্য, একটা খুব সুন্দর একটা সূর্যোদয়, যেটা দর্শন করলে আপনার হৃদয়টা একদম প্রসন্ন হয়ে গেল। কি সুন্দর,
যার নাম কৃষ্ণ কৃপা। আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, খুব সুন্দর হাওয়া বইছে, আর 5 দিনের মতো নয়, আজকের হাওয়াটা আপনার হৃদয়কে একদম স্পর্শ করে দেয়, যার নাম কৃষ্ণ কৃপা। বাড়িতে সাত্বিক রান্না হয়েছে, ঠাকুরের ভোগ হয়েছে, অন্যান্য ভোগের মতো নয়, সেদিন প্রসাদ পেয়ে আপনার খুব আনন্দ হবে, যার নাম কৃষ্ণ কৃপা। কোথাও দিয়ে যাচ্ছেন, পার্কে বেড়াতে গিয়েছেন, দেখলেন খুব সুন্দর কতগুলো ফুল ফুটেছে, ফুলগুলো দর্শন করে আপনার মনটা প্রফুল্ল হয়ে গেল। কৃষ্ণ যেখানে যেখানে সাত্বিক আনন্দ আছে, প্রশান্তির অনুভূতি আছে, জানবেন কৃষ্ণ কৃপা। আপনি এতটুকু কৃষ্ণকে চেয়েছিলেন, তাই পেয়েছিলেন। এখন কেউ প্রশ্ন করতে পারে, আমি কৃষ্ণকে ভালোবাসি, যারা কৃষ্ণকে ভালোবাসে না তাদের যে আনন্দগুলো হচ্ছে সেটা কি কৃষ্ণ কৃপা? সে তো কৃষ্ণকে চেনি না। হ্যাঁ, এটা কৃষ্ণ কৃপা। সেই জন্মে না হোক, গত জন্মে এই প্রারব্ধ সঞ্চয় করে এই জগতে এসেছে। হ্যাঁ, যেমন অনেকে প্রশ্নগুলো আমি শুনে অভ্যস্ত। আইনস্টাইন যে জীবনে সরস্বতী পুজো করে, তারা তো বিদ্যা হলো। বিল গেটস যে লক্ষ্মী পুজো করেন, তারা তো টাকা দেয়। হ্যাঁ, এদিকে বাড়িতে তারা তো ভাবতে করতে কিছু। চীনের প্রেসিডেন্ট, সে জীবনে দুর্গা পুজো করেন, তারা তো ঈশ্বরকে করতে। শুনেছি সব প্রারব্ধ। আর এবার এই জন্মে হয়তো করেনি, গত জন্মে করেছে। গত জন্মটা এবছর ভাঙিয়ে যাচ্ছে, আবার আগামী জন্ম যদি আবার জন্ম হয়, মানুষের জন্ম পায়, তখন সে ওই অবশ্যই দেরি হবে। তখন তার ওই অবস্থা হবে, জ্ঞান বুঝতে পারবে। তার কারণ প্রারব্ধ কাউকে ছাড়ে না, প্রারব্ধ ভোগ করতে হয়। মাতৃগর্ভ থেকে একজন অন্ধ জন্ম হয়, সে কি মাতৃগর্ভ পাঠ করেছে? মাতৃগর্ভ থেকে বিকলাঙ্গ জন্মগ্রহণ করলো, সে কি মাতৃগর্ভ পাঠ করেছে? সম্ভব না। তাহলে একটু হলো কেন? তার পূর্বজন্মকৃত কর্মের ফল। সেদিন ফেসবুকে দেখছিলাম, সদ্যজাত একটা বেবি, তাকে রাস্তায় কুড়িয়ে পাওয়া গেছে। সদ্যজাত একটা বেবি, তাকে রাস্তায় কুড়িয়ে পাওয়া গিয়েছে। তারপর আবার ওই থানা থেকে পুলিশ এসে সেই বেবিকে জীবন্ত, তাকে আবার নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে যায়, তার গভর্নমেন্ট হাসপাতালে দিয়েছে। তার এমন হতবাক্য হলো কেন? তার পিতা মাতা জন্মমাত্রে তাকে ত্যাগ করল, সে কি মাতৃগর্ভ পাঠ করেছে? না, পূর্ব জন্মকৃত কর্ম। তা সুতরাং প্রারব্ধ বলে একটা বস্তু, যে বস্তুটা মানুষকে ভিন্ন ভিন্ন করেছে, তার চাওয়া পাওয়া ভিন্ন, তাদের সমস্ত কিছু ভিন্ন। এখানে দেখুন না, আমরা যে সবখানেক মানুষ হয়তো আছি, কারোর সাথে কারোর মিল নাই, কিন্তু আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি। তারপরে পরে তিনি আমাদের ভিন্ন ভিন্ন করলেন কেন? বিনা কারণে। যদি বিনা কারণে একজনকে ভালো রাখেন, বিনা কারণে একজন কষ্ট পায়, তাহলে তো তিনি ন্যায় করছেন না। তিনি যদি অকারণে পক্ষপাতিত্ব করেন, তাহলে তো একটা ভগবান হওয়ার সম্ভাবনা। সেই ভগবানকে কেন নাম বলছেন যে না, গীতার ভগবান সুস্পষ্ট বলছেন যে শোনো, আমি যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিই, আমি নিজে থেকে কিছু দেই না। যে যে কর্ম করেছে সেই কর্ম অনুসারে যার যে প্রাপ্য, সেই প্রাপ্য তিনি তাদের বুঝিয়ে দেন। তা সুতরাং যদি কেউ ভালো থাকে, সেই কৃতিত্ব তার,
আর যদি কেউ মন্দ থাকে সেই দাঁড়। তবে কি যদি কৃষ্ণ চরণে মন প্রাণ সমর্পণ করা যায়, যদি পারমার্থিক কর্ম করা যায়, তার দ্বারা প্রারব্ধের পরিবর্তন করা সম্ভব। আমাদের শাস্ত্রে বলেছে অজামিনের উপাখ্যান তার সবচাইতে বড় প্রমাণ। অজামিন সারা জীবন দুষ্কর্ম করতে করতে শুধু একটা ভালো কাজ করেছে, তার ছেলের নাম ছিল নারায়ণ। সে নারায়ণ 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 করতে 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 সারাটা জীবনে গিয়ে যখন যমদূতরা তাকে ধরতে আসছে, সে নারায়ণ করে নিজের ছেলেকে ডাক। তারপরে কি হলো না, বিষ্ণু দূতেরা এসে যমদূতদের বললেন না, তোমরা একে স্পর্শ করতে পারবে না, সুতরাং তোমরা ফিরে যাও। অজামিনের ভাগ্যের পরিবর্তন হয়ে গেল, তার পরমায়ু বৃদ্ধি হলো, তার দুঃখের পরিসমাপ্তি হলো, সে পরমানন্দের আস্বাদন পেল। তারপর থেকে অজামিন শ্রেষ্ঠ ভক্ত। ভগবান ভক্তের কাছে এসেছেন, ভক্তকে জিজ্ঞাসা করছেন কি চাও। ভক্ত বলছে যে ঠাকুর, তোমার চরণ ছাড়া কিছু চাই না। ভগবান হেসে বলছেন, তোমার হৃদয় চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি কিনা বলো চরণ ছাড়া কিছু চাও না। চরণ ছাড়া আর কিছু আমি যত দূরে কমে যাই, নিজ হাতে কাছে টেনে যত দূরে চলে যাই, নিজ হাতে কাছে টেনে আর কিছু তোমার চরণ ছাড়া আর কিছু যত দূরে চলে যাই, নিজ হাতে কাছে যত দূরে চলে যাই, নিজ হাতে কাছে আর কিছু তোমার চরণ ছাড়া আর কিছু বাহিরে নদীরে হইল হৃদয়ম হৃদয়ের মাঝে প্রেম ঢেলে দিও। বাহিরে নদীরে Oh
Holy